মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার সভাপতি যুবরাজ শহীদ পরিবারের এক সদস্যকে যোগ্য সম্মান দিয়েছেন। আপনারা দেখেছেন দুদিন আগে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নানুরে গিয়েছিলেন। নানুরের মাটিতে শহীদ পরিবারদের কীভাবে সম্মান দিয়েছেন তিনি ভুলেননি। সেই 2000 সালের ঘটনা। স্বভাবতই আমি গর্ববোধ করছি যে আমি যার স্নেহের ছায় আছি সে বাংলার মা, বাংলার বাঘিনী মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মানুষকে তিনি যেভাবে এক ছাতা তলা রেখেছেন, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই, আমি গর্ববোধ করছি আজকের দিনে নমিনেশন ফাইল করার পথে যে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনাদের মাধ্যমে নতমস্তকে প্রণাম সালাম জোহর জানাচ্ছি যে আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। কাজল শেখের শরীরের এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ যে দেবে সেটাকে অক্ষর অক্ষরে পালন করব। তিনি আমাকে বিভিন্ন সভাধিপতি আসনে বসিয়েছেন। 2.5 বছর অতিবাহিত হয়ে গেছে, সততা এবং নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করছি। আবার হাসান বিধানসভার দায়িত্ব দিচ্ছেন। হাসান বিধানসভা মানুষের সুখ দুঃখ আপদ বিপদে তাদের পাশে সর্বক্ষণ থাকার চেষ্টা করব। আজকের এই মনোনয়নপত্র দাখিল করার প্রাককালে এটাই আমার অঙ্গীকার, এটাই আমার প্রতিশ্রুতি। আত্মবিশ্বাসী 100-তে 100% আত্মবিশ্বাসী, 100-তে 120% আত্মবিশ্বাসী। তার কারণ হাসান বিধানসভা 2টি ব্লক নিয়ে গঠিত। একটা রামপুরহাট 2 নম্বর ব্লক, এখানে আমাদের সদ্য সম্মানীয় সুকুমার দা দীর্ঘদিন ধরে এখানকার যে মামাটি মানুষের যে সংগঠন আছে তিল তিল করে গড়ে তুলেছেন। এখানকার মানুষের সুখ দুঃখ আপদ বিপদে এখানে অঞ্চল নেতৃত্ব, বুথ সভাপতি, ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ জনপ্রতিনিধি সকলকে সঙ্গে নিয়ে চলেছেন 9টা অঞ্চলে। অপরদিকে নলাটিতে যে 6টা অঞ্চল আছে, 6টা অঞ্চলে 5 মেন্স কমিউনিটি, ওখানকার আমাদের যারা অঞ্চল সভাপতি শুরু করে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ জনপ্রতিনিধি আছে, তারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছে সেগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন। স্বভাবতই ব্যাপক ভোটের ব্যবধানের বিরুদ্ধে পিছিয়ে রাখবো, এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই। আসনে আপনি দাঁড়িয়েছেন, মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে, কি প্রতিশ্রুতি থাকবে? আজকে তো মনোনয়নপত্র জমা দিচ্ছেন, দেখুন আজকের দিনে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হাসান সহ বীরভূম সহ সারা বাংলার 2011 থেকে 2025 এই মাত্র কয়েক বছরের ব্যবধানে যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন, তিনি উন্নয়নে কোনো ঘাটতি কোনো খামতি রাখেননি। কিন্তু তবুও আমরা বলে থাকি বিভিন্ন সময়ে যে উন্নয়ন কোথাও 99%, 98%, 95% হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে হাসান বিধানসভার আমার চোখে যেটুকু থেকেছে এই কয়েকদিন ঘুরে, যে 2টি নদী ওই এরিয়ার মধ্যে ওই বিধানসভার মধ্যে প্রবাহমান। একটা হচ্ছে নলাটি 2 থেকে আমাদের রামপুরহাট 2, এই দুটো ব্লকের সংযোগ স্থাপন করার জন্য যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য একটা ব্রিজের দরকার আছে। আর একটা মারগ্রাম থেকে আমাদের তারাপীঠ, এখান থেকে প্রায় 12-14 কিলোমিটার ঘুরে যেতে হয়। যদি এই নদীর উপর একটা ব্রিজ করা হয় তাহলে অতি দ্রুত মানুষ তারাপীঠে তারা মায়ের মন্দিরের প্রাঙ্গণে পৌঁছতে পারবে। তাছাড়াও রামপুর আমাদের মারগ্রামে যে স্বাস্থ্যকেন্দ্রটা আছে সেটা একটা পরিকাঠামোগত দিক দিয়ে উন্নয়নের প্রয়োজন আছে। লোহাপুরে একটা স্বাস্থ্যকেন্দ্রের প্রয়োজন আছে। এই বিষয়গুলো আমি রাজ্য নেতৃত্বকে জানাবো এবং আমার দৃঢ় বিশ্বাস অতি দ্রুত এগুলো সমস্যা সমাধান করার চেষ্টা করব। যে কোনো প্রার্থী মনোনয়ন করে জয়ের ব্যাপারে আশাবাদী থাকে, আমরাও আশাবাদী। কিন্তু এবারে জয় ভারতীয় জনতা পার্টির জয় বা জগন্নাথ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জয় নয়। মানুষ তৈরি হয়ে আছে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় বসানোর জন্য। এই লড়াই সরাসরি মানুষের লড়াই, মানুষ ঠিক করে নিয়েছে পরিবর্তন আনবে। সেখানে ভারতীয় জনতা পার্টির প্রতিটি প্রার্থী, শুধু আমি না, প্রত্যেকটি প্রার্থী তার মাধ্যম মাত্র। কেন্দ্রীয় বাহিনী কেন্দ্র সরকারের, সেখানে দেখা যাচ্ছে আপনাকে তাদের উপর এইটা নিয়ে শোরগোল বিরোধীরা ভুল বুঝিয়ে রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গেছে। তারা তো বাইরে থেকে আসে, তো ভুল বুঝিয়ে নিয়ে গেছে। আমরা যখন তাদেরকে বলেছি, পুলিশ পর্যবেক্ষক এবং সাধারণ পর্যবেক্ষককে যখন পুরো ঘটনা জানিয়েছি, তারা বুঝতে পেরেছেন। আমরা প্রতিবাদ করব। আমাদের কার্যকর্তা, আমাদের বুথ সভাপতিকে যদি কেন্দ্রীয় বাহিনী হোক আর রাজ্য পুলিশ হোক আর স্কটল্যান্ড ডিআরডি আসুক আর FBI আসুক, আমাদের কার্যকর্তাকে নির্বাচনের মুখে যদি ভয় দেখায়, আমি প্রার্থী হিসেবে আবার যাব, আবার প্রতিবাদ করব। কার্যকর্তাদের রক্ষা করা, আমার বুথ সভাপতিদের রক্ষা করা, আমার কার্যকর্তাদের রক্ষা করা আমার প্রার্থী হিসেবে আমার দায়িত্ব। সেই কাজ আমাকে করে যেতে হবে। এই বিধানসভায় তৃণমূল প্রার্থী বদল করায় কি আপনার সুবিধা হলো? দেখুন, নির্বিকাশ বাবুর বিরুদ্ধে যে অ্যান্টি ইনকামবেন্সি ছিল, নির্বিকাশ বাবু সেটা তৃণমূল কংগ্রেস বুঝে তাকে আর টিকিট দেয়নি এবং এই কেন্দ্রে তারা পরাজয়টা মোটামুটি মেনে নিয়েছে। এখন যাকে তারা প্রার্থী করেছে, আমি জানি না, লোকে বলছে যে গত 25 বছরে সিউড়ি পুরসভাতে যে চোরেদের সিন্ডিকেট আছে তার তিনি সর্দার। মানুষ বলছে, আমি জানি না।
তো তিনি যদি 25 বছরের সিউড়ি পুরসভার চোরেদের সিন্ডিকেটের সর্দার হন, তাহলে মানুষ চোর তাড়িয়ে টাকা টানবে কেন? এখানে সিপিএম প্রার্থীও জোর কদমে প্রচার করছেন, অনেক মতি খুব ভালো ছেলে, বিশেষ করে সংখ্যালঘু বুথগুলোতে ও যা সাড়া পাচ্ছে, আমার হিংসে হচ্ছে। আমিও কয়েকটা সংখ্যালঘু বুথে যেখানে যাওয়ার চেষ্টা করছি, সেখানে গিয়ে দেখছি তারা বলছে, একদম সরাসরি বলছে মতি ভাই এসেছিলেন, মতি ভাই এসেছিলেন। তো মতি আমার স্কুলের জুনিয়র, আশা করবো মতি ভালো করবে। জেলা জুড়ে কি ফল হবে? মেজরিটি সিট ভারতীয় জনতা পার্টি জিততে চলেছে, এটা কথাটা মিলিয়ে নেবেন। মানুষ তৈরি হয়ে গেছে, মানুষ তৃণমূলকে রিজেক্ট করেছে এবং তার পরিণাম আপনারা দেখবেন। সেখানে খয়রাস হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় লোক হয়নি, লাভপুরে বিশৃঙ্খলা দেখেছে, নওয়াদাতে অভিষেক ব্যানার্জির সভাতে চেয়ার ছোড়াছুড়ি হয়েছে, জিনিস আগে কখনো দেখেছেন? প্রচার ছেড়ে দলের নেতা সিইও অফিসে ধর্ণা চালাচ্ছে। এতেই স্পষ্ট হচ্ছে যে তৃণমূলও বুঝে গেছে তৃণমূল আর নেই।